শুভ সন্ধ্যা সকলকে। তোমরা সবাই জানো কিছুদিনের মধ্যেই এনটিপিসি পরীক্ষা আছে। তো কয়েকটি গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে কোয়েশ্চেন আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি খুব কম সময়ের মধ্যে। আর আমি উত্তর করার আগে তোমরা উত্তর করার চেষ্টা করবে, শেষে দেখবে 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আজকে প্রথম কোয়েশ্চেন কী আছে দেখা যাক। প্রথম প্রশ্ন কী আছে আজকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল? ওকে, অপশান কী দেওয়া আছে দেখো, এখানে অপশানগুলি দেওয়া আছে 17টি, 16টি, 12টি আর 10টি। তোমরা সকলেই জানো যে 16টি মানে ষোড়শ মহাজনপদ, 16টি মহাজনপদ ছিল, ঠিক আছে? তাহলে উত্তর কী হবে? এখানে উত্তর হবে 16টি মহাজনপদ ছিল, ঠিক আছে? তোমরা সকলেই জানো কাশী, কোশল, অঙ্গ, মগধ, বেজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, সুরসেন, অশ্ম, কবন্তী, গান্ধার, কম্বোজ, ঠিক আছে? 16টি 16টি ছিল, ঠিক আছে? 16টি মহাজনপদ ছিল। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঠিক আছে, মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন তিনি কে ছিলেন? অপশানগুলো তোমরা দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয়, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু আর বিম্বিসার, ঠিক আছে? এখানে উত্তর কী হবে? উত্তর কিন্তু মগধের প্রতিষ্ঠাতা আমরা সিংহাসন হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এখানে হবে বিম্বিসার। বিম্বিসার ছিলেন এখানে কিন্তু মগধের হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেন কি আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, অজাতশত্রু যার উপাধি ছিল? অপশন ক থেকে দিয়েছে দেখো, বিক্রমাদিত্য, ক্ষেত্রনিক, এগ্রাতট আর কুনিক। অজাতশত্রু কিন্তু এখানে কিন্তু যার উপাধি ছিল সে হচ্ছে কিন্তু কুনিকের। অজাতশত্রু ছিল কিন্তু অ্যাকচুয়ালি উপাধি ছিল কিন্তু কুনিকের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, পরবর্তী প্রশ্ন দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? কোশ্চেন কি বলেছে? 4 নম্বর কোশ্চেন, নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান ক থেকে দিয়েছে মহাপদ্মনন্দ, খ থেকে দিয়েছে কি ধননন্দ, গ থেকে দিয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য আর ঘ থেকে দিয়েছে বিম্বিসার। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু অ্যাকচুয়ালি মহাপদ্মনন্দ, ঠিক আছে? মহাপদ্মনন্দ ছিলেন নন্দবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন? অপশান কতে দিয়েছে ফাইয়েন, খতে দিয়েছে অলবিরুনি, গ থেকে দিয়েছে হিউয়েনসাং আর ঘতে দিয়েছে মেগাস্থিনিস। এখানে উত্তর হবে কিন্তু ঘ, মেগাস্থিনিস কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এদেশে এসেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? অপশান ক থেকে দিয়েছে ইন্ডিকা, অপশান খ থেকে দিয়েছে অর্থশাস্ত্র, গ থেকে দিয়েছে এলাহাবাদ প্রশস্তি এবং ঘ থেকে দিয়েছে বুদ্ধচরিত। মেগাস্থিনিস কিন্তু রচনা করেছিলেন, এখানে কিন্তু উত্তর হবে ইন্ডিকা, ঠিক আছে? মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম হচ্ছে কিন্তু ইন্ডিকা। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। 7 নম্বর কোশ্চেন দেখো, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? অপশান ক থেকে দিয়েছে 273 খ্রিস্টপূর্বাব্দে, 250 খ্রিস্টপূর্বাব্দে, 324 খ্রিস্টপূর্বাব্দে আর 300 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তো এখানে উত্তর কিন্তু হবে অশোক সিংহাসনে বসেন প্রকৃতপক্ষে কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দে। অপশান ক কিন্তু এখানে উত্তর। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে এখানে, অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন?
অপশান ক থেকে দিয়েছে 273 খ্রিস্টপূর্বাব্দে, 260 খ্রিস্টপূর্বাব্দে, 269 খ্রিস্টপূর্বাব্দে আর 324 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, এখানে কিন্তু অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন কিন্তু 260 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, অনেক বইতে 261ও দেওয়া আছে, অনেক বইতে 261 খ্রিস্টপূর্বাব্দেও দেওয়া আছে। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো কি আছে। পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টপূর্বাব্দে? অপশানগুলি তোমরা দেখো, ক থেকে যে 327 খ্রিস্টপূর্বাব্দে, 323 খ্রিস্টপূর্বাব্দে, 270 খ্রিস্টপূর্বাব্দে আর হচ্ছে 276 খ্রিস্টপূর্বাব্দে। এখানে কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কিন্তু 327 খ্রিস্টপূর্বাব্দে। কোনো কোনো বইয়ে কিন্তু এখানে, ঠিক আছে, কোনো কোনো বইয়ে 326 খ্রিস্টপূর্বাব্দেও দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা হলো, অপশান ক থেকে আছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধ, সবাই জানো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। খতে দেখো হলদিঘাটের যুদ্ধ, ত্রয়নের প্রথম যুদ্ধ আর হিদাসপিরিসের যুদ্ধ। এখানে কিন্তু পুরু ও আলেকজান্ডারের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল হিদাসপিরিসের যুদ্ধ। উত্তর হচ্ছে অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন, এখানে কতে দেখো কি দিয়েছে, মহেশ, খতে কী দিয়েছে দেখো আজেশ, গতে কী দিয়েছে দেখো রুদ্রদামন আর ঘতে কী দিয়েছে দেখো নহপাল। এখানে কিন্তু উত্তর হবে মহাক্ষত্রপ উপাধিটা ধারণ করেছিলেন অ্যাকচুয়ালি কিন্তু রুদ্রদামন, ঠিক আছে, উত্তর কিন্তু এটা হবে রুদ্রদামন। ওকে, পরবর্তীকালে কোশ্চেন দেখো, পরবর্তী যে কোশ্চেনটা আছে কী আছে, ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করেন। কতে কী আছে, অপশান ক থেকে ভীম কোৎফিসিস, তারপরে কী আছে, ঘ থেকে আছে কুজুল কোৎফিসিস, আর গ থেকে আছে কনিষ্ক আর ঘ থেকে আছে বাসিস্ক। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু কুজুল কোৎফিসিস, ঠিক আছে, ভারতের কুষাণ বংশের প্রতিষ্ঠান কুজুল কোৎফিসিস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পল্লব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? অপশান ক থেকে দিয়েছে কনিষ্ক, ঠিক আছে, এটা কিন্তু কুষাণ বংশের। তারপরে কি যে গন্ধফার্নিস, গ থেকে দিয়েছে দ্বিতীয় কোৎফিসিস আর ঘ থেকে দিয়েছে কিন্তু মিনান্দার। ওকে, তাহলে উত্তর কী হবে, এখানে কিন্তু হবে গন্ধফার্নিস। পল্লব বংশের রাজাদের শ্রেষ্ঠ ছিলেন কিন্তু গন্ধফার্নিস। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলেছে, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন, কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? অপশান ক থেকে দিয়েছে এখানে 70 খ্রিস্টাব্দে, খ থেকে দিয়েছে 68 খ্রিস্টাব্দে, গ থেকে দিয়েছে 78 খ্রিস্টাব্দে আর ঘ থেকে দিয়েছে 80 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর হবে কিন্তু কনিষ্ক সিংহাসন আরোহণ করেন কিন্তু 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসন আরোহণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, বুদ্ধচরিতের রচয়িতা হলেন, বুদ্ধচরিতের রচয়িতা হলেন। অপশান ক থেকে দিয়েছে চরক, খ থেকে দিয়েছে অশ্বঘোষ, গ থেকে দিয়েছে নাগার্জুন আর ঘ থেকে দিয়েছে কালিদাস। এখানে উত্তর বুদ্ধচরিতের অ্যাকচুয়ালি রচনাকার হলেন যে অশ্বঘোষ। কী হবে, উত্তর কী হবে, অশ্বঘোষ। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, 16 নম্বর কোয়েশ্চেন দেখো, তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, কোনো অসুবিধা নেই। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, গ্রিক, রোমক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত হয় কি? গান্ধার শিল্প, মৃৎশিল্প, অজন্তা ইলোরার শিল্প, চোল শিল্প। এখানে কিন্তু হবে উত্তর কী হবে, এখানে কিন্তু গান্ধার শিল্প, ঠিক আছে, উত্তর হবে অপশান ক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, মৃচ্ছকটিক নাটকের রচনা করেন কে? অপশান ক থেকে আছে গুণাঢ্য, খ থেকে আছে শূদ্রক, গ থেকে আছে গৌতম বলশ্রী আর ঘতে এদের মুখ কেউই নয়। এখানে কিন্তু উত্তর হবে মৃচ্ছকটিক হচ্ছে শূদ্রক রচনা করেন, নাটকটি রচনা করেন হচ্ছে শূদ্রক, অপশান খ। পরবর্তী কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত,
খ থেকে আছে শ্রীগুপ্ত, গ থেকে আছে সমুদ্রগুপ্ত, আর ঘ থেকে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখানে কিন্তু উত্তর হবে শ্রীগুপ্ত ছিলেন কিন্তু গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, প্রয়াগ প্রশস্তির রচয়িতা হলেন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন। অপশন ক থেকে আছে হরিসেন, খ থেকে আছে বিশাখা দত্ত, আর গ থেকে আছে বাণভট্ট, আর ঘ থেকে আছে গুণচন্দ্র। এখানে উত্তর হবে কিন্তু হরিসেন। হরিসেন হলেন এলাহাবাদ প্রশস্তির প্রকৃত রচয়িতা। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন দেখো কি বলেছে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে লিচ্ছবি দৌহিত্র কার নাম। অপশন দেখো তোমরা কি বলেছে, প্রথম চন্দ্রগুপ্ত, তৃতীয় চন্দ্রগুপ্ত, গতে দেখো কী দিয়ে সমুদ্রগুপ্ত, ঘতে কী দিয়েছে কুমারগুপ্ত। ঠিক আছে, তো এখানে উত্তর হবে কিন্তু সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র কিন্তু সমুদ্রগুপ্তের নাম। ওকে, দেখো তোমাদের এখানে আমি আজকে 20টি প্রশ্ন ইতিহাস থেকে করালাম। তো তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে, ঠিক আছে, তোমরা জানাবে। আর 20-র মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, পরবর্তী ক্লাস কালকে নেব। আজকে এখানেই শেষ। ওকে, গুড নাইট।